সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ ঘরের মাঠে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ টি-20 ম্যাচ। এই সিরিজ জিতলেই বাংলাদেশ পাবে হ্যাটট্রিক সিরিজ জয়ের স্বাদ। এরপরেই এশিয়া কাপ। সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কেমন দল চান এশিয়া কাপে, শেখ মেহেদী ও জাকের আলীকে নিয়ে শোনালেন আশার বাণী। এশিয়া কাপে বড় আশা নান্নুর। এশিয়া কাপকে খাটো করে দেখছে না সাবেক প্রধান নির্বাচক নান্নু। এখানে নিজেদের পারফর্ম দেখানোর সুযোগ রয়েছে বলে জানান এই সাবেক নির্বাচক। যে কোনো টুর্নামেন্ট খেলতে গেলে বেস্ট পসিবল সাইডই রেডি করতে হয়, এখানে তো হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। এশিয়া কাপ এটা অলমোস্ট যে ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে একটা বিরাট একটা প্র্যাকটিসের জায়গা এবং ভালো পারফর্ম করার জায়গা। তো আমার মনে হয় যে এখানে বেস্ট পসিবল সাইডটা গেলে ভালো ক্রিকেটটা খেলতে পারবে। এশিয়া কাপের আগে টি-20তে বাংলাদেশ আছে বেশ ছন্দে। এই ছন্দ নিয়ে কেমন দল চান এশিয়া কাপের জন্য জানতে চাইলে নান্নু বলেন, এশিয়া কাপের আগে তো খুব একটা বেশি সময় পাবে না, কারণ এনসিএল টি-20টা তো আপনার শুরু হবে তখন প্রায় এশিয়া কাপ তখন শেষই হয়ে যায়। তো এই জায়গাটা আমার মনে হয় যে ডিফিকাল্ট, বাট এখন যে প্লেয়াররা আছে এদেরকে নিয়েই এশিয়া কাপে যেতে হবে এবং এশিয়া কাপের পরে যে সময়টা আছে ওয়ার্ল্ড কাপে তখনই আপনার যদি কিছু ভালো পারফর্মার পাওয়া যায় ডোমেস্টিক প্ল্যাটফর্মে, ওদেরকে নিয়ে নার্সিং করে আগাতে হবে। দেশের মাটিতে পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন জাকির আলী অনেক। অন্যদিকে শেখ মেহেদী শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট বল হাতে ছিলেন ছন্দে। এশিয়া কাপের আগেই সাবেক নির্বাচক নান্নু জানালেন, আমাদের সময়কার সব খেলোয়াড়ই এরা। মেহেদী জাকিরও ভালো করছে। অবশ্যই যথেষ্ট ট্যালেন্টেড ক্রিকেটার। শেখ মেহেদী তো আমাদের সময় থেকে আছে, এটা তো আর জাকির আলীও আমাদের সময় থেকে আছে। একদম র প্লেয়ার এখনো কিন্তু কোনো পিক করেন এই সিলেকশন প্যান। এবারের এশিয়া কাপের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি, সেখানে অধিকাংশ ক্রিকেটারই সাবেক নির্বাচক নান্নুর আমলে দলে আসা। এতে বেশ খুশিও তিনি। এই যে এত বছর ধরে যে কন্টিনিউ এই প্লেয়াররাই আছে, এদের কাছে এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স পাওয়া কিন্তু এখন টিম, তো এদের কাছ থেকে ভালো পারফরমেন্স আমরা সবসময় আশা করি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।